বন্ধুরা, আপনারাও কি কোনো একটা ভালো ফান্ড এসআইপি স্টার্ট করতে চান, কিন্তু অনেক সময় কী হয়, এসআইপি স্টার্ট করতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। বিশেষত কোথা থেকে করব, কীভাবে করব, কোন অ্যাপ্লিকেশানে করব, অ্যাপ্লিকেশানের ভেতরে কী করে আমরা অ্যাপ্লাই করব, এগুলো সম্পর্কে অনেক প্রশ্ন আমাদের থাকে। আজকে এই ভিডিওতে সে সব কিছুরই উত্তর দিতে যাব। আজকের ভিডিওতে আমি দেখাবো জিরোধা কিংবা জিরোধার যে মিউচুয়াল ফান্ড অ্যাপ রয়েছে কয়েনের থ্রুতে কীভাবে মিউচুয়াল ফান্ডে এসআইপি ও লামসাম ইনভেস্টমেন্ট করা যায়। এর সাথে এটাও বোঝাবো যে ম্যান্ডেট জিনিসটা কী এবং ম্যান্ডেটের প্রয়োজনীয়তা কোথায় রয়েছে। নমস্কার বন্ধুরা, আমার প্রতীক প্রতীক স্পিক্স। যখন আমরা ভেবে নিই যে ইনভেস্টমেন্ট এবার স্টার্ট করব, সেই সময় সবথেকে ইম্পর্টেন্ট যেটা হয়ে যায় যে একটি বিশ্বস্ত মিউচুয়াল ফান্ড অ্যাপ কিংবা একটি বিশ্বস্ত ওয়েবসাইট কিংবা একটি বিশ্বস্ত ব্রোকারের থ্রুতে ইনভেস্টমেন্ট করি। তো সেদিক থেকে দেখতে গেলে ভারতবর্ষে প্রচুর এরকম ব্রোকার রয়েছে যারা অনলাইনে অ্যাভেলেবেল, মার্কেটে অ্যাভেলেবেল, বিভিন্ন অ্যাপের থ্রুতে, বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে, এমনকি এদের এজেন্টরা আপনার ডোর টু ডোরও যায়। সেখান থেকে আমি নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতে পারি, এই মুহূর্তে ভারতে সবথেকে ভালো এবং এক নম্বর যে কোম্পানি রয়েছে সেটা হচ্ছে জিরোধা। যখন প্রথম দিকে এসেছিলো তখন লোকে অতটা এর উপরে ভরসা করতো না, কিন্তু একটা লং টার্ম ধরে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য এর প্রতি মানুষের যে ফেথ সেটা বেড়েছে এবং এখানে ইনভেস্টমেন্টের বিভিন্ন অপশানস পাওয়া যায়। বিশেষত মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে খুবই ফ্লেক্সিবল অপশান এখানে দিয়ে দেয়। সেজন্য আমি বলবো যে যদি কেউ স্টক মার্কেটে ইনভেস্ট করতে চায় কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চায়, তার জিরোধাতে একটি প্রোফাইল থাকা উচিত। তবে মিউচুয়াল ফান্ডে যে মেইন ইনভেস্টমেন্ট আমি করি সেটা জিরোধার কয়েন অ্যাপের থ্রুতে ইনভেস্টমেন্ট করি। যখন আমরা জিরোধার কথা বলছি, জিরোধার মিউচুয়াল ফান্ডের জন্য কয়েন বলে একটা অ্যাপ রয়েছে এবং শেয়ার মার্কেটের জন্য কাইট বলে একটা অ্যাপ রয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো। এবার আমরা যখন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করব, তো তখন আমরা সেম লগ ইন আইডি যেটা আমরা কাইটে ইউজ করছিলাম, সেম লগ ইন আইডি আমরা কয়েনে ইউজ করব এবং সেখানে আমাদের কয়েনটি খুলে যাবে। এবার বন্ধুরা, তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়ে আমি বোঝাবো যে কীভাবে স্টেপ বাই স্টেপ করে একটা মিউচুয়াল ফান্ডে লামসাম এবং এসআইপি ইনভেস্টমেন্ট করা যায়। তবে তার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ম্যান্ডেট জিনিসটা কী সেটা আপনাদেরকে বুঝতে হবে। দেখুন, যখন আমরা লামসামের কথা বলছি তখন ম্যান্ডেটের প্রয়োজন নেই। লামসাম মানে আমি যখন ঠিক করব, অ্যাক্টিভলি আমি সেদিন পেমেন্ট করব নিজে থেকে, সেই জন্য কোনো ম্যান্ডেটের প্রয়োজন হয় না। ম্যান্ডেটের প্রয়োজন কখন হয়? যখন এসআইপি আমরা করছি, তার মানে আমার একটা পারমিশন দেওয়া থাকবে, যেটা ব্যাংকের কাছে জানানো থাকবে এবং ব্যাংক সেটাকে অ্যাপ্রুভ করে দেবে যে হ্যাঁ, এই লোকটার এত টাকার এসআইপি এর অ্যাকাউন্ট থেকে কেটে নাও। এই যে অটো ডেবিট হয় সেটার যে প্রসেস, সেটাকে বলা হয় ম্যান্ডেট। এবার ম্যান্ডেট খোলারও 2-3 ধরনের প্রসেস রয়েছে, সেটা নিয়েও ডিসকাস করব। তো সবার আগে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছ এখানে যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে কয়েন। আমি কয়েন অ্যাপটি খুললাম। এখানে কয়েন অ্যাপটি খোলার পরে শুরুতেই আমাকে দেখিয়ে দিচ্ছে আমার ইনভেস্টমেন্টগুলি কোথায় রয়েছে, কোন কোন মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করেছি। আপনাদের যদি প্রথমবার ইনভেস্টমেন্ট করতে যান তাহলে এই জিনিসগুলো আপনাদের দেখাবে না, আপনাদের খালি থাকবে। তো নিচে দেখো 4টে ট্যাব রয়েছে। এবার হতে পারে তোমাদের এই ট্যাবগুলো উপরে থাকলো, কিন্তু ট্যাবগুলো দেখলেই হবে। একটা রয়েছে ইনভেস্টমেন্ট, যেটা ব্রিফকেসের মতন সিম্বল রয়েছে, তার পাশে রয়েছে ডিসকভার। প্রথমবারের জন্য যদি কেউ ইনভেস্ট করবে তো ডিসকভারে ক্লিক করবে। উপরে দেখো একটা সার্চ বার রয়েছে, যেখানে বলছে 3000-এর উপরে মিউচুয়াল ফান্ড এখানে দেওয়া হয়। এবার তার নিচে কয়েকটি অপশান রয়েছে, ইকুইটি মিউচুয়াল ফান্ড, মানে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ইকুইটির ভাগগুলো খুলে গেল। সেখান থেকে সাপোজ আমি মাল্টি ক্যাপ নেব, তো মাল্টি ক্যাপ যদি আমরা ক্লিক করি তো সেই হিসাবে ফিল্টার হয়ে হয়ে আসবে। তো এইভাবেও আমরা সার্চ করতে পারি। ডেট মিউচুয়াল ফান্ডও আমরা এইভাবে সার্চ করতে পারি, যে ডেট মিউচুয়াল ফান্ডে আমি মানি মার্কেটিংয়ে যাব, তো মানি মার্কেটে যদি ক্লিক করি তাহলে বিভিন্ন মানি মার্কেট ফান্ড আমাদের খুলে গেল। কিন্তু আমরা এইভাবে ইনভেস্টমেন্ট করব না, কারণ আমাদের ইনভেস্টমেন্ট হবে থরো রিসার্চের থ্রুতে। তার মানে আমাদের প্রি ডিফাইন থাকবে যে কোন ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করব। সাপোজ আমি পারিখের ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট করব, তো আমি এখানে সোজাসুজি পারিখ টাইপ করলে দেখো শুরুতে ফ্লেক্সি ক্যাপ ফান্ড চলে এলো। এবার এখানে একটা প্রশ্ন তোমাদের হতে পারে যে এটা ডাইরেক্ট ফান্ড না এটা রেগুলার ফান্ড। এই প্রশ্নটা এখানে উত্তর দেওয়া নেই, কিন্তু এটা যখন আমি ক্লিক করে ভেতরে যাব তখন আমরা উত্তর পেয়ে যাব। এখানে শুধুমাত্র ফান্ড লেখা রয়েছে, কিন্তু ভেতরে দেখো ডাইরেক্ট গ্রোথ লেখা রয়েছে। কিন্তু তবুও একটা জিনিস বুঝতে হবে, যখন আমরা কোনো অ্যাপের সুবিধা বেশি নেই তো সেই অ্যাপের চার্জেস দিতে হয়। তো সেটা কীরকম সেটা আমি আস্তে আস্তে বোঝাচ্ছি ভিডিওতে।
প্রথমে দেখো কি দেখা যাচ্ছে, কারেন্ট এনএভি মানে এই মুহূর্তে নেট অ্যাসেট ভ্যালু কত রয়েছে, 94 টাকা 80 পয়সা সামথিং। সিএজিআর 3 বছরে দেখতে পাচ্ছি মিনিমাম ইনভেস্টমেন্ট 1000 রুপিস প্রয়োজন। এক্সিট লোড 2 ইয়ার্স রয়েছে। যদি এখানে ছোট্ট আই বাটনে ক্লিক করি তাহলে পরে বলে দেবে 10%-এর উপরে যদি কেউ 1 বছরের ভেতরে উইথড্র করে তাহলে 2%, আদারওয়াইজ 365 দিন থেকে নেক্সট 365 দিন অবধি 1%। এক্সপেন্স রেশিও 0.63%। এখানে বিভিন্ন প্যারামিটার রয়েছে, দেখতে পারো, তবে আমি আশা করি সেগুলো দেখার পরে এখানে আসবে। এবার এখানে যখন আমরা ইনভেস্টমেন্ট করব তো নিচে দুটো বাটন রয়েছে, একটা রয়েছে বাই, একটা রয়েছে এসআইপি। তার মানে বাই ক্লিক করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লামসামের অপশন। তো ক্লিক করে দিই, তো এই লামসামের অপশানটি খুলে গেল। এখানে দেখো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত রয়েছে, 1000, মানে মিনিমাম 1000 টাকা দিতে হবে। এরপরে তুমি নিজের মতন করে এটাকে অ্যাড করতে পারো। সাপোজ 10,000 টাকা করতে হবে তো 10,000 লিখে দিলে, 1 লাখ করতে হলে 1 লাখ লিখে দিলে। এবার দেখো এর নিচে একটা অপশান রয়েছে টিকের, সেটা হচ্ছে কন্ডিশনাল অর্ডার। কন্ডিশনাল অর্ডার কি, যদি এনএভি পার্টিকুলার এত রুপিসে হয় তখনই যদি তুমি বাই করবে ভেবে থাকো, সাপোজ তোমার মনে হচ্ছে এনএভি কমবে, কত যাবে 93, তাহলে আমি 93 হিসাবে যখন আমি বাই করব তখন এটা কন্ডিশনাল অফার হবে, কারণ আমার কন্ডিশন হচ্ছে 93 রুপিসে এলে তবেই আমি বাই করব। তবে মিউচুয়াল ফান্ড অতটা বেশি ফ্ল্যাকচুয়েট করে না, সেই জন্য আমার মনে হয় এটা অপশানটাকে অপ্ট করার প্রয়োজন নেই। যদি আরও মনে হয় যে করবে তো সেটা করতে পারো। এরপরে এখানে পেমেন্টের দুটো অপশান রয়েছে, 3টে অপশান রয়েছে। একটা হচ্ছে পে ভায়া কয়েন ইউপিআই। এই যে কয়েন অ্যাপটা তার নিজস্ব একটা ইউপিআই রয়েছে, তো তাহলে তোমাকে কী করতে হবে, কয়েনের ইউপিআইটাকে ফার্স্ট অ্যাক্টিভেট করতে হবে। এটা খুবই সিম্পল প্রসেস, এমনি গুগল পে, ফোনপে যেরকমভাবে অ্যাক্টিভেট হয় সেমভাবে কয়েনের ইউপিআই অ্যাক্টিভেট হয়ে যাবে। আদারওয়াইজ তুমি নিজস্ব ইউপিআই দিয়ে করতে পারবে, এখান থেকে জাস্ট বাই ক্লিক করলেই সে গেটওয়েতে চলে যাবে। এছাড়া তুমি নেট ব্যাঙ্কিং কিংবা এনইএফটি, আইএমপিএস, আরটিজিএস এগুলো যদি কেউ ইউজ করে থাকো সেগুলো থ্রুতেও পেমেন্ট করতে পারবে। তো এটা খুবই সিম্পল একটা প্রসেস, লামসামে অত বেশি বোঝার কিছু নেই। যত টাকা তোমার দেওয়ার সেই টাকাটা তুমি দিয়ে দিলে, এবং যদি কন্ডিশনাল অফার দাও তাহলে সেই রেটেই পাবে। আদারওয়াইজ যে রেটটা অ্যাভেলেবেল থাকবে সেদিন, মানে নেক্সট যেদিন মার্কেট খুলবে সেদিন তুমি সেই রেটে পেয়ে যাবে। এটা যেটা ইনভেস্টমেন্ট হলো সেটা হচ্ছে আমার ডাইরেক্ট ফান্ডে ইনভেস্টমেন্ট হলো। এবার এসআইপি, তবে এসআইপি স্টার্ট করার আগে আমাদের প্রয়োজন হচ্ছে ম্যান্ডেট। তো বন্ধুরা আমরা এবার ক্রিয়েট করবো ম্যান্ডেট। ম্যান্ডেট কীভাবে ক্রিয়েট করব, যদি আমরা এখানে অ্যাকাউন্টস অপশনে চলে যাই, সেখানে মাঝখানে ম্যান্ডেট বলে অপশনটি রয়েছে। সেখানে এলে দেখতে পারবেন 3টি ম্যান্ডেট এখানে রয়েছে, যেখানে দুটো আমি ট্রাই করেছিলাম। একটি আমার অ্যাকচুয়াল ম্যান্ডেট, যেটা অ্যাক্টিভ হিসেবে দেখাচ্ছে সেটা আমার অ্যাকচুয়াল ম্যান্ডেট। যদি আমি এখান থেকে ক্রিয়েট করি তো এখানে একটা ম্যান্ডেটের নাম দিতে হবে, সাপোজ আমি নাম দিলাম ডেমো। এবার 3টে অপশন থাকছে, ইউজিং কয়েন ইউপিআই, কয়েনের নিজস্ব ইউপিআইকে যদি অ্যাক্টিভেট করে নেন তো সেখান থেকে আপনারা ম্যান্ডেট চালাতে পারবেন। আর যদি ইউজিং ইউপিআই নিজস্ব মানে গুগল পে, ফোনপে থ্রুতে করতে চান তাহলে সেটা আপনারা করতে পারবেন। তবে আমি বলবো ব্যাংকের ন্যাক বলে একটা অপশান রয়েছে, সেটাকে আপনারা ইউজ করতে পারেন। তো এখানে জাস্ট কী করতে হবে, প্রসিড করতে হবে। যদি আপনারা প্রসিড করেন তাহলে এই নামটি চলে আসবে। এখানে ন্যাকে ঠিক থাকতে হবে, অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস করতে হবে, দিয়ে এটাকে কন্টিনিউ করে দিতে হবে। তাহলে দেখুন একটা ম্যাক্সিমাম আমি 1 লক্ষ বলেছিলাম, এখানে 10 লক্ষ অবধি অটোমেটিক ডেবিট হতে পারে। এবার অনেকে ভয় লাগতে পারে যে আমি এত টাকা কেন করব যদি ইসে হয়ে যায়। তবে যদি আপনাদের মনে হয় যে এত টাকা আপনারা ম্যান্ডেট দিতে চান না, তবে আমি বলবো আপনারা ইউপিআই এর থ্রুতে করবেন। সেখানে খুবই সিম্পল প্রসেস, একটা অটোপে চালু করতে হয়, ওটা চালু করলেই হয়ে যাবে। তো এখানে খুব সিকিওর, অনাবশ্যকভাবে আপনার টাকা কাটবে না, কাটলেও এদের যে হেল্পলাইন রয়েছে সেটা আপনাকে সাহায্য করবে, এবং ব্যাঙ্কও আপনাকে সাহায্য করবে আপনার টাকা ফেরত পেতে। আর টাকা যদি কেটেও না তার বদলে আপনাকে তো মিউচুয়াল ফান্ড দেবেই। তো এরকম জিনিস হয় না। এখানে 3টে প্রসেস রয়েছে ভেরিফিকেশন মোড হিসেবে। ডেবিট কার্ড থাকলে সেটা থ্রু, মানে এটিএম কার্ড যেটাকে আমরা বলে থাকি সেটা থ্রুতে আপনারা ভেরিফাই করতে পারেন। নেট ব্যাঙ্কিং যদি থাকে নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে করতে পারেন, সেখানে ওটিপি আসবে। নইলে আধারের থ্রুতে আপনারা ওটিপির থ্রুতে এটাকে ভেরিফাই করতে পারেন। তো যদি আমি আধার নেই, আমি আধারটাকে প্রেফার করি, দিয়ে আমি যদি এখানে সাবমিট করি তাহলে এখানে নেক্সট স্টেপে এই ওয়েবসাইটটি খুলে যাবে, যেখানে আপনাকে করতে হবে প্রসিড। আপনার প্রসিড করার পরে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আসবে, সেটাকে জাস্ট এখানে এই টিক বক্সটাকে চেক করতে হবে, তারপরে এটাকে করে দিতে হবে প্রসিড। এবার এখানে আমার আধার নাম্বার চাচ্ছে, তো আমি যদি এখানে আধার নাম্বার দিয়ে যদি আমি সাবমিট করে দিই তাহলে আমার একটা আধারে ওটিপি আসবে। এই আধার ওটিপিটি এখানে এন্টার করতে হবে। এবার আধারে ওটিপি যখন যাবে তারপরে ইন্ডিয়ান ক্লিয়ারিং কর্পোরেশন, এই যে এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান ক্লিয়ারিং কর্পোরেশন, তার তরফ থেকে একটা ওটিপি আসবে। এটাকেও যদি আমি এখানে দিয়ে আমাকে করতে হবে সাবমিট। এটা যখন আমি ফাইনালি সাবমিট করে দেবো তো আমার ম্যান্ডেট অ্যাকসেপ্টেড বলে এখানে একটা চলে এলো, যেখানে ম্যান্ডেটে বিভিন্ন ডিটেলসগুলো রয়েছে।
এবং এটাকে আপনারা ব্যাক করতে পারেন কিংবা অটোমেটিক এটা ব্যাক হয়ে যাবে। তার মানে ম্যান্ডেট সাকসেসফুলি অথেন্টিকেটেড, আমার ম্যান্ডেটটি সাকসেসফুলি অথেন্টিকেটেড হয়েছে। এরপরে এটাকে প্রসেসিংয়ে দেখাতে পারে, তবে যখন কমপ্লিট প্রসেসিং হয়ে যাবে তখন এটাকে ডাইরেক্ট দেখাবে অ্যাক্টিভ হিসাবে। একটু ওয়েট করতে হবে। দেখুন এখানে দেখাচ্ছি ইউর ম্যান্ডেট রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাবমিটেড, ম্যান্ডেট উইল বি অ্যাক্টিভেটেড উইদিন 72 আওয়ার্স, মানে 72 ঘন্টার ভেতরে আমার ম্যান্ডেট তৈরি হয়ে যাবে। তো যদি আমরা এখান থেকে বেরিয়ে আসি তাহলে দেখুন ডেমোতে এখানে প্রসেসিংয়ে দেখাচ্ছে এটা 72 ঘন্টার ভেতরে এই নিচে যেরকম অ্যাক্টিভ দেখাচ্ছে সেরকম দেখাবে। এবার আমরা চলে আসবো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে। আমি ডিসকভার ট্যাবে চলে আসবো। ডিসকভার ট্যাবে যখন আমরা আসবো তো আমাদের নিজস্ব যে ফান্ড রয়েছে, সাপোজ পরাগ পারিক ফান্ড, সেই ফান্ডটিকে ক্লিক করব। এবার আমি অলরেডি লামসাম ইনভেস্টমেন্ট কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি। এবার আমরা এসআইপি দেখাবো। এসআইপিতে যখন ক্লিক করব ফান্ডের নিচে ডাইরেক্ট ফান্ড লেখা রয়েছে, তবে আমি এখানে বলে দিই এটা কিন্তু একদম ডাইরেক্ট করতে গেলে পরে এই এএমসি এসআইপি অপশনটাকে আপনাকে টিক করতে হবে। এএমসি এসআইপি অপশন যখনই আমরা টিক করব তখনই আমাদের অনেক ফেসিলিটি চলে যাবে। কীরকম? আপনি মিউচুয়াল ফান্ডকে পজ করতে পারবেন না, আপনি মিউচুয়াল ফান্ডে স্টেপ আপ লাগাতে পারবেন না, আপনি 15 দিনে এসআইপি কাটাতে পারবেন না, আপনি ডেইলি এসআইপি কাটাতে পারবেন না, আপনি শুধুমাত্র মান্থলি এসআইপি কাটাতে পারবেন। আপনার মনে হতে পারে যে আমি এত কিছু কেন করতে যাব। যদি আপনার মনে হয় যে আপনার যে এসআইপি অ্যামাউন্ট আজকের দিনে রয়েছে 15 বছর পরে সেম অ্যামাউন্ট থাকবে, তাহলে আপনি এএমসি এসআইপি স্টার্ট করতে পারেন, সেখানে কোনো চেঞ্জেস হবে না। তবে যদি মনে হয় যে আমি ইনক্রিজ করবো, আপনি নতুন একটা এসআইপি স্টার্ট করতে পারেন। কিন্তু যদি আমি এটাকে ঠিক না করি তাহলে আমার যেটা তৈরি হবে সেটা একটু মডিফাইড এসআইপি টাইপের তৈরি হবে। সেখানে আমাদের কাছে প্রচুর ফ্লেক্সিবিলিটি থাকবে যে আমি কত টাকা দেবো, কীভাবে কাটাবো, সেটাই এবার ভিডিওতে দেখব। নিচে দেখো যে অ্যামাউন্টটি রয়েছে সেটা হচ্ছে 1000 টাকা। এবার প্রত্যেকটি ফান্ডে একটা মিনিমাম অ্যামাউন্ট থাকে, যেহেতু পরাগ পারিকে 1000 রুপিস, সেই জন্য এখানে 1000 দেখাচ্ছে। কোনো যদি 500 টাকার ফান্ড হতো মিনিমাম, তাহলে এখানে 500 টাকা দেখাতো। এবং এখানে নিজের ইচ্ছে মতন আমরা অ্যামাউন্টটাকে চেঞ্জ করতে পারি। সাপোজ 1500 আমি করলাম, 1500-এ করবো। মান্থলি কাটাবো, কী অপশান আছে? ডেইলি, উইকলি, 15 ডেজ, মান্থলি, কোয়ার্টারলি। পাশে কী রয়েছে? ডেট, কোন তারিখে কাটবে। তো যেদিন স্যালারি ঢুকবে তার 1-2 দিন পরে, সেরকম হিসাবে আপনারা করতে পারেন। এখানে অটোমেটিক স্টেপ আপ অপশান রয়েছে। কারো যদি মনে হয় যে আমি এমন করে বানিয়ে ছেড়ে দেবো যে প্রত্যেক বছর অটোমেটিক এসআইপি অ্যামাউন্ট বাড়তে থাকে, তাহলে পরে এখানে সে নিজের পার্সেন্টেজটিকে এন্টার করতে পারে। আমি একটি স্টেপ আপ এসআইপির উপরে ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে আমি বলেছি যে 5% ইজ এনাফ। 5%-এর উপরে যদি 10% করা হয় তাহলে 30-35 বছর পরে এসআইপি অ্যামাউন্টটাই অনেক বড় হয়ে যাবে। সেটা অ্যাকচুয়ালি কন্টিনিউ করা খুব মুশকিল। সেই ভিডিও যদি কেউ দেখতে চান তো উপরে লিঙ্কে পেয়ে যাবেন। 5% করে এখানে স্টার্ট করে দেবো। তো নেক্সট ইয়ার অক্টোবরে 22 তারিখ থেকে আমার এসআইপি অ্যামাউন্টটি বেড়ে যাবে। কত টাকা বাড়বে? 75 টাকা। কারণ 1500 টাকা 5% হচ্ছে 75 টাকা। দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট এসআইপি করে দেবো। তো আমাকে এখানে একটা অপশান দেখাচ্ছে যে ইউ আর ক্রিয়েটিং এ মান্থলি এসআইপি ফর 1500 ইন পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ। ইয়েস, আমি এখানে করতে চাই। তো আমার এখানে এসআইপি ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে ব্যাক করব, কোথায় চলে যাবো? ইনভেস্টমেন্টস। এখানে পোর্টফোলিও রয়েছে, এখানে এসআইপি রয়েছে। এসআইপির ভেতরে যদি আমরা দেখি আমার এখানে অ্যাক্টিভ এসআইপি চলছে। তো পরাগ পারিকের আমি অলরেডি অ্যাক্টিভ একটা এসআইপি করে রেখেছি, ফ্লেক্সি ক্যাপ খুব পপুলার। এখানে যে স্টেপ আপ এসআইপিটি দেখতে পাচ্ছেন সেটা আমি জাস্ট ক্রিয়েট করলাম। তো এখানে যদি আমি ডিটেলসে যাই তাহলে এখানে সব ডিটেলস দেখতে পারবো। এবার নিচে একটা মডিফাই অপশান রয়েছে। তো মডিফাই যখন অপশানে ক্লিক করবো আমি প্রত্যেকটা ডিটেলসকে আবার চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে সুবিধা। এখানে 3টে ডট রয়েছে, 3টে ডটে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে পজ করার সুবিধা দেয়। আমি এই মাসে টাকা দেবো না, তো এটাকে পজ হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আর যদি আমাকে আবার মডিফাই করতে হয় তো আমি আবার মডিফাই এসআইপি করে দেবো। তো আবার এটা রিজিউম হয়ে যাবে। আবার যদি মনে হয় যে এটা আমি চালাবো না আর, তাহলে ডিলিট করে দেবো। এবার ডিলিট করে দিলে এসআইপি, সাপোজ আপনার 10টা ইএমআই কেটে গেছে, তারপরে যদি এসআইপি ডিলিট করে দেন তাহলে কী হবে? যেটা কেটে গেছে সেটা আপনার অ্যাকাউন্টেই থাকবে, নতুনভাবে আর কাটবে না। এবার এএমসি এসআইপিতে এই সুবিধাগুলো কি আছে? এএমসি এসআইপিতে এই দেখুন পজ বলে আর অপশনটি নেই, মানে পজ করার সুবিধা এবং ফার্দার ডিটেলসের আর বেশি চেঞ্জেস কিছু সুবিধা থাকে না। এখানে দেখুন আরও দুটো অপশান রয়েছে, এসডব্লিউপি এবং এসটিপি। আপনাদের যদি মনে হয় যে এসডব্লিউপি আর এসটিপির উপরেও এরকম একটা ডিটেলে ভিডিও নিয়ে আসি, তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। যদি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করেন এবং কমেন্টে লেখেন যে কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন, তাহলে আমি সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো। আশা করি এই ভিডিও থ্রুতে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। যদি তবুও কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।